বুটে যাব ভালো সাইরা খেলাবো ছেড়া দিয়া গণতন্ত্রে আসছি, বুটে আসছি। এবং এই বুটের মধ্যে আসে দেখতেছি প্রার্থী আছে 100 জন, আমার আসনে প্রার্থী আছে 7 জন। এখন এই 7 জনের মধ্যে মন্দের ভালো কে আছে? কার মধ্যে 10টা গুণ আছে? কার মধ্যে এই 10টা গুণ আছে তাকে আমি ভোট দেব। কারণ আমরা নেতৃত্বের জন্য গুণ দেখব কার। আমরা কাকে মডেল মানি? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বে পৃথিবীতে শান্তি এসেছিল। যেই জাতি মারামারি হানাহানি খুনোখুনি করতেছিল তারা সোনার মানুষে পরিণত হয়েছে, তারা সোনালী ইতিহাস রচনা করতে পেরেছে। যেই নবীর নেতৃত্বে ওই নবী যেই সকল গুণে গুণী ছিলেন, যে গুণগুলির মাধ্যমে নেতৃত্বে আসছিলেন, এই গুণগুলি যদি আমরা দেখি আমাদের বর্তমান সময়ের কোনো নেতার মধ্যে আছে, আমরা তাকে ভোট দেব। এখন হয়তো দেখব যে 10টা গুণ নাই, 7টা গুণ আছে, 5টা গুণ আছে, 3টা গুণ আছে। আমি মিলায় দেখব যার মধ্যে এই 10টা গুণের বেশি আছে, 5 জন প্রার্থী আছে, 7 জন প্রার্থী আছে, 3 জন প্রার্থী আছে, যার মধ্যে এই 10 গুণের মেজরিটি পাওয়া যাবে, আমি তাকে যদি সিলেক্ট করি তাহলে কমপক্ষে মন্দ লোকের নির্বাচিত হওয়ার চাইতে ভালো লোকটা নির্বাচিত হইব। এর মধ্যে 1 নম্বরের গুণ হইল সাহসিকতা। যার মধ্যে সাহসিকতা থাকবে না সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতা এমন ছিল, একদিন মদিনায় জহারা ফাজাউন ফিল মদিনা, বিকট একটা আওয়াজে মদিনা প্রকম্পিত হয়ে উঠেছে। গোটা মদিনাবাসী ভীত সন্তুষ্ট হয়ে গেছে যে কি হইল, কি হইল, এত বিকট আওয়াজ কোত্থেকে আসলো, কোথায় কোনো দুর্ঘটনা হইল, কোনো পাহাড় চাপা পড়লো নাকি কেউ কোনো আক্রমণ করলো। এই সময়ে মদিনায় দৌড় শুরু হয়েছে, ঘর থেকে বেরোইয়া সবাই দৌড়ানো শুরু করছে। যখন তারা পাহাড়ের দিকে দৌড়াচ্ছে তখন দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পাহাড়ের দিক থেকে চলে আসতেছেন আর বলছেন যে তোমরা ওদিকে গিয়া লাভ নাই, আমি দেখে আসছি ওখানে কোথায় কি হয়েছে দেখে আসছি। মানে মানুষরা যখন ভীত সন্তুষ্ট হইয়া ঘর থেকে বাহিরিয়া চিন্তায় মগ্ন ছিল, কি হইল কি হইল, ওই সময় নবীজি চিন্তায় মগ্ন না হইয়া আগেই সমস্যা চিহ্নিত করার জন্য সাহসিকতার সাথে তিনি আগেই চলে গেছেন। মানুষ যখন যাওয়া শুরু করছে তিনি ফিরতে শুরু করেছেন। এটাই ছিল নবীজির সাহসিকতা। এজন্য সাহাবাকেরা বলেন ইন্না লাওয়াজাদনাহু লাবাহারা, ইন্না ওয়াজাদনাহু লাবাহারা। আমরা নবীজিকে সাহসিকতায় দেখেছি, তিনি যেন সাহসিকতায় বিশাল সমুদ্রের চাইতে তার সাহসিকতার বিশালতা ছিল অনেক বড়। এই কারণে বিপদ মুহূর্তে যিনি সবার আগে ব্যারিকেড ভেঙে সবার আগে আসতে পারে তার সাহসিকতা আর যারা ঘরে বসে যারা হুঙ্কার জঙ্কার দেয় তার সাহসিকতায় সমান হতে পারে না।